এই দেখো কি নিয়ে এলাম। তোমরা হয়তো ভাবছো কি কতগুলো লঙ্কা ভাজা নিয়ে এসে, মোটেই না। এটা দেখতে হলে তাহলে চলে এসো দীপিকা মজুমদার দত্তের হেসেলে, তাহলে চলে এসো দীপিকা মজুমদার দত্তের হেসেলে কীভাবে কি করছি তাহলে দেখো। তাহলে দেখো এটা কি করছি। আর সত্যি তো রোজই কি এক রান্না ভালো লাগে? নানা রকম খেতে তো ইচ্ছে করে, আর রোজ এই ঘন্টাকে ঘন্টা রান্না করে থাকতে ভালো লাগে না। কোনো দিন ইচ্ছা করে একটু কম সময়ের মধ্যে রান্না করে কমপ্লিট করে দেবো, দিয়ে বেশ খেতে বসবো, অথচ খাবারটা ভালো হবে। সেটাও তো আমরা চাই, তাই তো? তাহলে এর জন্যই আমি এই যে নারকেল নিয়েছি। নারকেল আমি তোমাদের বলেছি ফ্রিজে রেখে দেবে, রেখে দিয়ে নাবিয়ে ভাঙলেই দেখবে ভেঙে গেল, ওপর থেকে আলগা হয়ে যায়। ওই যে খুলে নিয়েছি, নিয়ে দেখো এই যে পেছনে যে থাকে কালো কালো মতো, ওগুলোকে আমি ফেলে দিয়ে এরকম কুচিয়ে নিয়েছি। আমি কুড়োই নি, এই কুচানোটাকে আমি কি করব, মিক্সিতে একটুখানি দাদরা মতো গ্রাইন্ড করে নেবো। নিয়ে এবার আমি কি করব দেখো, এটা একটা নতুন রান্না। তাহলে এই দেখো এবার এটাকে আমি এই যে জারে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু দানা দানা মতো আর কি দাদরা মতো একটুখানি পেস্ট করে নেবো। যেহেতু আমি কুড়োই নি, যারা কুড়িয়ে নেবে তাদের আর এটা করতে হবে না। এটা আমি আগে করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো একদম মনে হচ্ছে আমি কুড়িয়েছি, দেখেছো? তবে এটা পেস্ট করার সময় জল দিও না, যদি একান্ত লাগে তাহলে অল্প জল দিবে, নাহলে একটা কাদা কাদা হয়ে যাবে। দেখো একদম মনে হচ্ছে কুড়িয়েছি। এইটা আমি কি করবো, এটা ভাজবো। সব সময় কি আর ভালো লাগে নারকেলের বড়া, নারকেল দিয়ে তরকারি? যার জন্য এটা আজকে আমি বড়া না করে নারকেল ভাজা করব। কি করতে দেখো, এই কাজ করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাস ধরিয়ে ছোট্ট একটা প্যান বসিয়ে দিয়েছি। এইবার দেখো আমি কি করি। প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইবার এই 4টে শুকনো লঙ্কা আমি ভেজে তুলে রাখবো। মানে দেখবে বাঙালিরা প্রথম পাতে ভাজা, সেদ্ধ বা বাটা এসব একটু বেশি ভালোবাসে। যার জন্য আজকে আমি এটা করছি। করতেও ঝামেলা নেই, একের সময় না রাঁধতে বিশেষ ভালো লাগে না, তখন মনে হয় সামান্য কিছু করি, এর জন্য এটা করছি। এটা আমার দিদিমার রান্না। দিদার বাড়ি তো গ্রামের দিকে, ওদের অনেক আম, কাঁঠাল, নারকেল এসব গাছ, নারকেল দিয়ে কত কি রাঁধবে, যার জন্য মাঝে মাঝে এরকম রান্না করতো, আর আমরাও খুব ভালোবাসতাম খেতে। যাই হোক, দেখেছো ওই তেলটার মধ্যেই আমি নারকেলটা, এই যে নারকেলটা যে কোরানো মতো করে রেখেছি, এটাকে দিয়ে দিচ্ছি। তাছাড়া নারকেলের এমনিও একটু তেল ওঠে, যার জন্য আমি আর তেল বেশি দেব না। এটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। এতে আন্দাজ মতো নুন দিয়ে দেবো। জানোই তো নুন ছাড়া রান্না হবেই না, স্বাদই আসবে না। এটা আন্দাজ মতো নুন দিয়ে নিচ্ছি। দেখো এতে নামে মাত্র হলুদ দিচ্ছি, নাম মাত্র সামান্য একটু হলুদ দিচ্ছি, দিয়ে এবার এটাকে লাল লাল করে ভাজবো। দেখো এটা ভাজা হয়ে গেছে। এবার এতে একটু চিনি দিয়ে দেবো। যদিও নারকেল মিষ্টি, তবে একটু চিনির পাউডার আমি দিয়ে দিচ্ছি, আমার পাউডার আছে তাই পাউডার দিয়ে দিচ্ছি। সেদিন রাত্রিবেলায় বোনের সাথে কথা বলছিলাম, মিঠু জিজ্ঞেস করছিলাম কি খেলি রে, তখন ও বললো আজকে আমি এটা করেছি। ব্যাস, শুনে আর লোভ সামলাতে পারলাম না, তাই আজকে আমি এটা করতে লেগে। তবে হ্যাঁ, এই যে চিনিটা দিলাম না, না বাবার আগে দিও, না হলে না চিনি গলে এর সাথে লেগে যাবে, তাহলে লেগে গেলে আর এই যে ঝুরু ঝুরু ভাবটা এটা আর থাকবে না। ব্যাস, এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নাবিয়ে নিচ্ছি। এই দেখো আমার এটা হয়ে গেছে। আর এই যে লঙ্কা ভাজাগুলো রেখেছি, যখন গরম ভাতে এই ভাজাটা নেবে, নারকেল ভাজাটা, তখন ওই গরম এই যে লঙ্কাগুলোকে, ভাজা লঙ্কাগুলোকে মেখে নেবে, দেখবে খেতে কি ভালো, আঙ্গুল চেটে ভাত খেতে বাধ্য হবে। ভাগ্যি আমায় কালকে মিঠু বলেছিল, যার জন্য দেখো সেই পুরনো রান্না আজকে করলাম। আর করলাম বলেই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তাহলে এইভাবে করো, যারা করেছো তাদের কথা আলাদা, যারা করোনি তারা এটা করো, এবং কেমন খেলে আমাকে লাইক কমেন্টস দিতে ভুলো না। আর তোমাদের সাথে যাদের যাদের যোগাযোগ আছে তাদেরকেও এটা শেয়ার করে দিও। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।